যদি এই সিদ্ধান্তকে ভারত সরকার দ্বারা আগে নেওয়া হতো তাহলে ভারতের ঘরের ভেতরে না ফিদায় হামলা হতো, আর না ভারতের সেনা মারা যেত, আর না ভারতের জম্মু কাশ্মীরের ভেতরে অবৈধভাবে পাকি শোরা ঢুকতে পারত। ভারতের এই একটি সিদ্ধান্তে পাকিস্তানের জিহাদিদের মনের ভেতরে একটি প্রচন্ডভাবে ভয়ের পরিবেশকে তৈরি করে দিয়েছে এখন, যে এবার থেকে ভারতের ভেতরে গিয়ে হামলা করব কিভাবে। হ্যাঁ বন্ধুরা, ভারতের রক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে কিছু অর্ডার ভারতের জন্য পাবলিশ করা হয়েছে, যেটির অনুসারে সেনাবাহিনীকে কিছুটা এমন ছাড় দেওয়া হয়েছে যেটির অপেক্ষা ভারতের সেনাবাহিনী সেই কবে থেকে করে আসছে। কেননা ভারতের সেনাবাহিনীর জওয়ানরা কবে থেকে এটার জন্য নিজেদেরকে বাধো মনে করতে সব জায়গায়, যেটি এখন এই অর্ডারের পরে তারা একদমই থাকবে না। তো বন্ধুরা, ভারতের রক্ষা মন্ত্রণালয় ভারতের সেনাবাহিনীকে কি এমন ছাড় দিল যেটিকে শুনে ভারতের সেনাবাহিনী লাফিয়ে উঠেছে, আর পাকি জিহাদিগুলো তারাই বা কেন মাথাকে থাবড়াচ্ছে? চলুন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের ডিটেলসে বলি। দেখুন, আমি আপনাদের আগেই বলে দিই যে কাশ্মীরের ঘরের ভেতরে সর্বদা পরিস্থিতি কিন্তু গরম থাকে। যদিও 90-র মতো পাকিস্তান কাশ্মীরের ভেতরে বড় বড় বোম ধামাকা করতে তো পারে না, কিন্তু এমনটা নয় যে পাকিস্তান চুপচাপ বসেও আছে, যে তারা কিছুই করছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে পাকিস্তানের ঘরের ভেতরে তারা লাগাতার, হোক সেটা পাকিস্তানের বারমুলা জেলা, রাজৌরি, উরি বা পুঞ্চ বা পুলওয়ামা, এই জেলাগুলোর কোথাও না কোথাও প্রত্যেক দিন একটা করে ঝামেলার খবর সামনে আসে, যেখানে হয়তো পাকি জিহাদিগুলো আমাদের সেনাবাহিনীকে শহীদ করে, নয়তোবা আমাদের সেনাবাহিনীকে বা পাকি জিহাদিগুলোকে হুরিফাই করে। কিন্তু এখন তাদের হামলা থেকে আমাদের সেনাবাহিনী সম্পূর্ণ বাঁচতে পারবে যদি তারা পূর্ব সূচনা আগে থেকে পেয়ে যায়। আসলে বন্ধুরা, পাকিস্তানের জিহাদিগুলো সেখানকার স্থানীয় ইসলাম প্রোডাক্ট গ্রহণকারীদের সুবিধাকে উঠিয়ে সেনার উপর লুকিয়ে বড় বড় হামলা করত। মানে কারো ঘরে লুকিয়ে থেকে, কারো গ্যারেজে বসে হামলা করা, বা কারো ফ্যাক্টরির ভেতরে নিজেদের অস্ত্রকে লুকিয়ে রাখা। কিন্তু সিভিল ল অনুসারে ভারতের সেনা সাধারণ জনতার উপর গুলি চালাতে পারবে না, না তাদের ঘরগুলোতে তারা কখনো তল্লাশি অভিযান চালাতে পারবে। আর এরই জন্য সেনার কাছে আইনি কাগজপত্র বা ওয়ারেন্ট থাকা অবশ্যই প্রয়োজন। আর এটা সুযোগ সুবিধাকে উঠে জিহাদিগুলো ততক্ষণে পালিয়ে যেত সেই জায়গা থেকে। ধরে নিন সেনাবাহিনী জেনে গেল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে কোনো একটি ঘরে পাকি জিহাদিগুলো লুকিয়ে আছে, আর সেটার উপর সেনাকে তৎকাল কোনো অ্যাকশন নিতে হবে। তো এখন সেই ঘরটিকে নিয়ে যদি কোনো ওয়ারেন্টকে বের করতে হয়, মানে কাগজপত্র যদি শো অফ করতে হয়, তার জন্য কিন্তু একটা যথেষ্ট বড় সময় লাগে। কেননা এর জন্য একটি পিয়ন থেকে শুরু করে কমিশনকে পর্যন্ত ফোন করতে হয়, তারপরেই সেই কাগজপত্র সেনার হাতে লাগে। আর যতক্ষণ পর্যন্ত যে সমস্ত কাগজগুলো ভারতের সেনার হাতে লাগে, ততক্ষণ পর্যন্ত জিহাদিগুলো সেখান থেকে পালিয়ে যায়। আর এই কারণে ভারতের সেনা এই আইনকে নিয়ে অনেক চিন্তায় থাকতো। কম করে অপারেশনের সময় এমন প্রসেস একদমই চায় না সেনা, যেন সময় নষ্ট না হয়। তাই এখন এই ব্যাপারটাকে মাথায় রেখে সেনা এটার উপর সম্পূর্ণ ছাড় নিয়ে, যখনই এই পরিস্থিতির উপর কোনো কথা হবে বা কোনো ফোন করার থেকে বেশি মিশনকে কমপ্লিট করার গুরুত্ব আসবে, তো সেই রকম পরিস্থিতিতে সেনা যেন সবার প্রথমে মিশনকে কমপ্লিট করে, তারপরেই কিন্তু সেই আইনি প্রসেসকে পূরণ করা হবে। তাই সেনা যদি ভাবে ভয়ঙ্কর আতঙ্কবাদী কারো যদি ঘরে লুকিয়ে থাকে, যেটিতে পুরো সেনাবাহিনীর মাথায় বড় বিপদ, তাই এখন কাউকে বিনা ফোন করা ছাড়াই সোজা সেই আতঙ্কবাদীকে উড়িয়ে দেবে। এমতো অবস্থায় সেনা যেন কারো পারমিশনের অপেক্ষা না করে বা পারমিশনের অপেক্ষা করতে হবে না। এমতো অবস্থায় সেনা যেটা সঠিক বলে মনে করে সেটাকে যেন করে। মন্ত্রণালয়ের তরফ থেকে এটাও বলা হয়েছে, সেনাকে প্রকাশ্যে ছাড় দেওয়া হয় যে মিশনের সময় কোনো সন্দেহভাজন বাড়ি বা মানুষের উপর সম্পূর্ণ বা প্রকাশ্যে তল্লাশি নিতে পারবে, তা আবার উইদাউট তল্লাশি ওয়ারেন্টে, যেন সেই মিশনে কোনো রকম বাধা না আসে। তো এখন মিনিস্ট্রির এই কথা ভারতের সেনাবাহিনীকে প্রচণ্ড খুশি করে, কেননা সেনা তো এটাই চায় তারা যেন কোনো রকম বাধা ছাড়াই এই মিশনকে ফুললি করতে পারে। আর পাকিস্তান জিহাদির কাছে এটা বিপদের থেকে কোনো অংশে কম নয়, কেননা তারা এখনকার লোকাবে তো কোথায়। বন্ধুরা, এই এত বড় আপডেটের জন্য আপনারা কতটা খুশি অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।